আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রান্নায় নিয়ে আসলাম তাল বেগুন আর ইলিশ মাছ। তো তাল বেগুন রান্নায় শেয়ার করছি সবার সাথে। দারুণ ইয়াম্মি করে একটা রান্না করলাম। এই রেসিপিটা আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতো, সেটাই করেছি আজকে। হলুদ লবণ দিয়ে ইলিশ মাছ ভেজে নিলাম, দেন বেগুন ভাজবো, আলু ভাজবো, এক এক করে সব ভেজে নিব। এই তো বেগুন আর আলুতে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি, দেন ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গেল। ভাজা বেগুন, ইলিশ মাছ দুটাই ভাজা হয়ে গেছে। এখন একটু আলুটা ভাজা হবে। আলু একটু ভারী করে কাটা হয়েছে, এটা একটু সময় লাগবে। এতে ইলিশ মাছ আর বেগুন ভেজে নিছি, আলু ভাজা হচ্ছে। বেগুনটা যেহেতু চাঁদের মতো করে কেটে নিছি, আলু তো ছোটোভাবে কাটা যায় না, ওটা গোল গোল করে কেটে নিছি। এই তো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলে, গরম তেলে। ভাজা আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এক এক করে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ আমি একসাথে একটা বাটিতে আগে নিয়ে নিলাম, দেন কড়াইতে দিয়ে দিব। এই তো আদা রসুন পেস্টও অল্প। মশলা, আলু, পেঁয়াজ একসাথে একটু ভেজে নিই। আদা রসুনের সাথে যেই পানিটা ছিল সেটাই ভাজা হচ্ছে। রান্নার জন্য, ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু বয়েল হোক, দেন এক এক করে ভাজা সব কিছু দিয়ে দিব। এই তো বেগুন ভাজা, মাছ ভাজা সব দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো, গোল গোল করে টমেটো কেটে নিয়েছিলাম, উপরে দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। টমেটো আর ভাজা ইলিশ, ভাজা বেগুনের সব কিছুর ব্যালেন্স হয়ে একটা দারুণ কালার আসবে এই টমেটোটা দেওয়ার জন্য। আর খেতেও খুব টেস্টি লাগবে। গরমে একটু টমেটোর টক খেতে ভালো লাগে, যে কোনো তরকারিতে ইউজ করলে ভালো লাগে এটা। এই তো রান্না হচ্ছে, আরও একটু ঝোল কমে যাবে, দেন নামিয়ে নিব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প পরিমাণে ধনেপাতা। তাল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না মোটামুটি কমপ্লিট। রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। এভাবে কে কে রান্না করে খান সেটাও জানতে চাই। আর আমার তরকারির কালারটা কেমন লাগলো সেটাও জানাবেন। তাহামুনি বলেছে আমার তরকারিটা নাকি খুবই ইয়াম্মি ছিল। এই তো রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Don't be